আমি শুনেছি আপনার স্বামী প্রবাসে থাকে ওয়াহিদুল ইসলাম। পিছনে টিনে টিন ফাঁক করিয়া ঢুকাইয়া ওদেরকে শিখিয়ে দিলাম দরজা আটকা দিবি। ঢুকে পর মেয়ে দুটো পাশে গেল, গেট লাগে। মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রী সন্তানদের ভালো রাখার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে চলেছে প্রবাসীরা। আর তাদের স্ত্রী পরপুরুষের সাথে গা ভাসিয়ে দিয়ে অবলীলায় ভাসছেন লালসার জোয়ারে। তেমনই এক ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে হাতে নাতে আটক করেন পরিবারের লোকজন। তুমি 3 মাসের মধ্যে বাজার আছে বাড়ি ওর তো চস হ্যাঁ ওর তো চস খালি 2 দিন মানে এই এখন তুমি তো থুবু কোটা এই মাথা তো এই বাড়ির পশ্চিম দিক দিয়ে জমি দিয়ে পাড়াইয়া পিছনে টিনে টিন ফাঁক করিয়া ঢুকাইয়া ওদেরকে শিখিয়ে দিলাম দরজা আটকা দিবি। প্রবাস জীবনের কষ্টের কথা আমরা সকলেই জানি। প্রতিদিন সকালে ঘুম ভাঙে একটা নতুন যুদ্ধ নিয়ে, কারণ প্রবাসে কেউ বলে না আজ আর কাজে না গেলে চলবে। জীবন যুদ্ধে কিছুটা সফল হলেও দুই ভাই হেরে গেলেন প্রিয়জনের কাছে। একটা কথা হচ্ছে যে আমি শুনেছি আপনার স্বামী প্রবাসে থাকে ওয়াহিদুল ইসলাম। আপনার বাপের বাড়ি অর্থাৎ ওনার শ্বশুর বাড়িতে উনি জমি বন্ধক নিয়েছে। কত টাকা জমি বন্ধক নিয়েছে? হ্যাঁ, 5-6 লাখ টাকা জমি বন্ধক নিয়েছে আপনার স্বামী। তো আপনার স্বামী কি ওখানে গরু বা ছাগল হাঁস মুরগি এরকম কিছু আছে? এটা গরু বাছুর আছে। হ্যাঁ, 5-6 লাখ টাকা আপনার বাবার বাড়িতে রাখা আছে। আর এটা গরু বাছুর একটা আছে, গরু বাছুর। সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরেন তাদেরই দুই ঘনিষ্ঠ বন্ধুকে। আপনার বাবার বাড়িতে আপনার স্বামীর কত টাকা জমানো আছে? হ্যাঁ, কিছু নাই। হ্যাঁ, কিছু নাই। আচ্ছা। ঘটনার দিন রাতে প্রবাসী দুই ভাইয়ের দুই স্ত্রী দ্রুত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। বাড়ির লোকজনদের সন্দেহ হলে রুম তল্লাশি করে খাটের নিচ থেকে ও ওয়ার্ড্রোপের ভেতর থেকে তাদের দুজনকে আটক করেন। মেয়ে দুটার স্বামী থাকে হলো সৈয়দি, একটা থাকে হলো 4 বছর হলো, আর একটা বছর 2 হলো। 1 মিনিটের ভিতর লাইট অফ করে দিচ্ছি। আমরা দাঁড়ায় গেছি। লাইট অফ করানোর পরে দিয়ে আমি জানলার সিট দিয়ে দেখলাম এক ছেলে এক মেয়ে, ওরা দুইজন জানলার সিদ্ধুর দিয়ে দেখা যায়। টোকা মাত্র আমরা গেট খুলি নেই, দরজা খুলি নেই রুমের। এখন রুম থাকিয়ে ওই ওনার ছোটো ভাইয়ের বউ চিল্লি লাগা দিয়েছে, গালি গাছ কাটিয়েছে। আমার রুমে কেউ নেই, আমার দরজা খোলো, আমার বাড়িতে কেন এসে। আমি করে রাখো, মানুষজন আসতেছে, আসুক, দরজা খুলবো, তোমার ঘরে পোলা আছে। কয় না আমাদের ঘরে কেউ নেই। সেটা সরাই দিলাম, সরাই দিয়ে দুপুর করে পোলাইটা ধরলাম। এলাকাবাসী বলেন রাতে বাড়ির পাশে এই দুইজন অন্ধকারে দাঁড়িয়েছিলেন। এ সময় বাড়ির পাশে ঘোরাঘুরি করছিলেন প্রবাসীর দুই স্ত্রী। রাত 11টার দিকে তাদের ঘরে ঢুকিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। হঠাৎ কেটে দুটো ফ্যান এই দিক থেকে এরকমটা এসলো। আমি দেখলাম, দেখি সাথে মেয়ে দুটো ছেলে দুটো ভেতরে ঢুকে দিল। ঢুকে দেওয়ার পর মেয়ে দুটো পাশে গেল, গেট লাগে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রবাসীর ভাইদের উপর এমন অন্যায় অবিচারের প্রতিবাদ করুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।